আজকে একটা দুপুরে রান্না তোমাদের সাথে শেয়ার করব। হাই এভরিওয়ান, আমি পায়েল। তো আজকে আমি রান্না করতে চলেছি ফ্রাইড রাইস আর ডিম কষা, আর সঙ্গে আছে চাটনি আর পাঁপড়। তো দেখো, আমি কিন্তু রান্না করার জন্য সব কিছুই গুছিয়ে নিয়েছি। ফ্রাইড রাইসের জন্য যেরকমভাবে সবজি কাটে, আমি কিন্তু সেরকমভাবে সবজি টবজি অতটা ভালো করে কাটতে পারি না, তাও যতটুকু চেষ্টা করলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। ফ্রাইড রাইসে দিয়েছি বিনস, গাজর আর ক্যাপসিকাম। পরে ঘিটি যা লাগে আর কি, গোটা গরম মশলা, কাজু কিশমিশ রাইসে দেওয়ার জন্য। যেহেতু আমাদের বাড়িতে সকালে রান্না হয়, সেই জন্য দুপুরে রান্না করতে গেলে এত যে গরম লাগে কি বলবো। ওদিকে আবার আমি রান্নার জন্য জিনিসপত্র গোছাচ্ছিলাম, তারপর আবার গাজরটা একটু বেশি ছিল, তা আবার আমি খেয়ে নিলাম। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার ডিমগুলো সিদ্ধও হয়ে গেছে, এবং আমি সিদ্ধ করার পর ডিমগুলো ছাড়িয়েও নিয়েছি। দেখো, কড়াইতে ভাজতেও শুরু করে দিয়েছি। নতুন করে তো বলার মতো কিছুই নেই, তোমরা তো সবাই জানো। তাও যার যার রান্না করার স্টাইল আলাদা। এদিকে আবার গোটা গরম মশলা আমি রাইসে দেবো বলে তাই জন্য আবার দিয়ে দিলাম। জল যেহেতু গরম হয়ে গেছে, তারপর মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে, তাই জন্য আবার আমি টমেটোটা দিয়ে একটু মশলা কষিয়ে আলু দিয়ে তারপরে জল ঢেলে দেবো। এদিকে তোমরা বলছো ফ্রাইড রাইসের সাথে ডিম কষা কেন? কিছু তো কারণ থাকে, তাই না? বাড়িতে যেহেতু আমরা 3জন মানুষ, তার মধ্যে মা আর ঠাকুমা চিকেন খায় না, তাই জন্যই সবার যাতে একসাথেই হয়ে যায়। তারপর ফ্রাইড রাইসের জন্য সব সবজি টবজি ভেজে নিয়ে একবারেই বসিয়ে দিলাম। তারপর আমি আমার জন্য প্লেটটা সাজিয়ে নিলাম। আচ্ছা, ভিডিওটা কেমন হয়েছে জানিও কিন্তু।